পূর্ণ হলো। পূর্ণ হওয়ার পরে তিনি রাজার দরবারের মধ্যে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও রাজা, ও বাদশা, আপনি আজকে আমাকে মুক্তি দেন, আমার 18 বছর পূর্ণ হয়ে গেছে। তখন রাজা ডাইকে বলে, আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে আমি মাফ করতে পারি, তোমাকে নাজাত দিতে পারি, একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। আমরা হলে কইতাম 18 বছর গোলামি করছে, আবার শর্ত। ব্যাটারি করতে লাগে তো না, ঠিক আছে বেটি? ঠিক। আবু সালেহ মুসা জঙ্গি বলে, কি শর্ত? কয়, আমি একটা শর্তে তোমাকে মাফ করতে পারি। এই শর্তটা হচ্ছে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা হচ্ছে অন্ধ। আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা হচ্ছে ল্যাংড়া। আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা হচ্ছে তার কানে শুনে না, তাই হাঁটতে পারে না, কথা বলতে পারে না। এরকম একটা মেয়ে আছে, তারে তুমি বিবাহ করলে আমি তোমার মাফ করব। সুবহানাল্লাহ। কত আসতে পারে না? সুবহানাল্লাহ। তো মেয়েটা অন্ধ, মানে চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না, আপনার কথা বলতে পারে না, এরকম একটা মেয়ে আছে, তুমি তাকে বিবাহ করো, তাইলে তোমার মাফ করতে পারি, এছাড়া মাফ করা যাবে না। তখন আবু সালেহ মুসা দেখেন কত বড় কঠিন পরীক্ষা। আবু সালেহ মুসা জঙ্গি বলে, ঠিক আছে রাজা, তারপর আমি মুক্তি দিতে চাই, আমি আপনার মেয়েকে বিবাহ করব। এই মুহূর্তের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গির সাথে যখন তার বিবাহ সাথে হয়ে গেল, বিবাহ হওয়ার পরে যখন বাসর রাতের মধ্যে দেওয়া হলো, বাসর রাতে যাইয়া দেখে পূর্ণিমার চাঁদ যত সুন্দর, তার চেয়ে আরো সুন্দর একটা মহিলা ঘরের মধ্যে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবু সালেহ মুসা জঙ্গি বলে, এটা তো আমার বউ না। এটা কি? এটা তো আমার বউ না। রাজা বলছে যে মেয়েটা অন্ধ, কানে শুনে না, একেবারে কুচ্ছিত দেখতে, বিশ্রী, হাঁটতে পারে না, ল্যাংড়া, কিন্তু এই মেয়েটা তো অনেক সুন্দর, দেখলাম ভাইকে আমার রুমে ঢুকলো, তো অবশ্যই এটা আমার বউ না। তখন আবু সালেহ মুসা জঙ্গি অন্যদিকে আপনার বসে তিনি রাত্রি যাপন করলেন, অথবা তিনি নামাজের মাধ্যমে তিনি রাতটা কাটাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করতাম? ওই মুহূর্তের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি এক রাত্র পার হইল, 2 রাত্র পার হইল, 3 রাত্র পার হইল। মেয়েটা হয়ে তার বাবার কাছে বিচার দিয়েছে, ও বাবা, আপনি কেমন স্বামীর কাছে আমাকে বিবাহ দিয়েছেন, যে স্বামী 3 রাত্র হয়ে গেল একটা কথা আমার সাথে বলে নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কত মাস ধরে একটা কথা বলে নাই, বলে না। তখন জামাইকে ডাকলেন, ও জামাই, আমার মেয়ের সাথে তোমাকে এত শখ করে বিবাহ দিয়েছি, 3 রাত হয়ে গেছে, আমার মেয়েকে তুমি একটা ভালো করে খবর নাও নাই, কথাও বলো নাই, ব্যাপার কি? ওই মুহূর্তের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি ডাইকে বলে, ও রাজা, ও বাদশা, আপনি বলেছিলেন আপনার মেয়ে অন্ধ, আপনি বলেছিলেন আপনার মেয়ে ল্যাংড়া, আপনি বলেছিলেন আপনার মেয়ে বোবা, কথা বলতে পারে না, আপনি বলেছিলেন আপনার মেয়ে চোখে দেখে না, কিন্তু আমি দেখলাম মেয়েটা আপনার মেয়ে নয়, তিনি অনেক সুন্দর, পূর্ণিমার চাঁদ যতটুকু সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর মেয়েটা, তার পা ভালো, চোখও ভালো, কথাও বলতে পারে, সুতরাং এটা আপনার মেয়ে না, এই জন্য আমি তার সাথে কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে রাজা ডাইকে বলে, ও আবু সালেহ মুসা জঙ্গি, ও আবু সালেহ মুসা জঙ্গি, আমি কেন বলেছি এই কথাগুলি তুমি জানো নি? তখন কেন বলেছেন হুজুর? আমি এই কথা বলেছি এই কারণে যে আমার মেয়েটা অন্ধ বলেছে, এই কারণে যে আমার যে প্রাসাদ রয়েছে, এই প্রাসাদের বাহিরে কোনোদিন আমার মেয়ে কাউকে দেখে না। সুবহানাল্লাহ। আমার যে প্রাসাদ রয়েছে, এই প্রাসাদের বাহিরে তার পা দিয়ে কোনোদিন হাইটা যায় না, এই জন্য আমি ল্যাংড়া বলেছি। আমার যে প্রাসাদ রয়েছে, তার যে নির্দিষ্ট রুম রয়েছে, এই রুমের বাহিরে তিনি কোনো লোকের সাথে কথা বলে নাই, এই জন্য আমি তাকে বোকা বলেছি। আমার প্রাসাদের বাহিরের কোন লোকের কথা তিনি শ্রবণ করেন নাই, তার কোথাও কেউ শুনে নাই, এই জন্য তাকে আমি আপনার বধির বলেছি। আমার ভাইরা, বাবার বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে রাজা ডাইকে বলে, ও আবু সালেহ মুসা জঙ্গি, তুমি যেই দিন প্রথম বেলায় আমার কাছে আইছো একটা আনারফল খাইয়া ক্ষমা চাওয়ার জন্য, তখন আমি মনে করেছিলাম তুমি কোনো সাধারণ মানুষ হইতে পারো না, তুমি অবশ্যই একজন আল্লাহর বুজুর্গ বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে রাজা ডাইকে বলে, ও আবু সালেহ মুসা জঙ্গি, যাও স্বাচ্ছন্দ্যে তুমি আমার মেয়ের সাথে জীবন সংসার চালু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা জঙ্গি যখন তার সাথে তার মেয়ে
আপনার দিবস যখন তার দাম্পত্য জীবন শুরু করে দিলেন, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উরুসের মধ্যে একজন বলিকে পাঠাইলেন, যার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পেটে থাকা অবস্থায় তার অনেক গল্প রয়েছে, অনেক আপনার কি রয়েছে, কেরামতি রয়েছে। তার মা পেটে যখন তিনি আব্দুল কাদের রয়েছেন, তার মায়ের পেটে যখন রয়েছেন, মার বাড়ির সামনে একটা আঙ্গুর ফল গাছ আছে, ওই আঙ্গুর ফল গাছ থেকে আঙ্গুর খাওয়ার জন্য তিনি যাইতেছিলেন। ইতিমধ্যে আব্দুল কাদের জিলানী পেট থেকে দেখতেছে তার মায়ের যে আঙ্গুর ফল গাছে যাইয়া আঙ্গুর ফল খাইবো, ওই আঙ্গুর ফল গাছের মধ্যে একটা সাপ গাছাই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী পেট থেকে দেখতেছেন, কোথা থেকে? পেট থেকে। কেমন আব্দুল কাদের জিলানী পেট থেকে দেখতেছে গাছের মধ্যে সাপ গাছাইয়া রয়েছে। ওই মুহূর্তের মধ্যে তিনি ভাবলেন, আমার মা যদি এখানে যায় আর মাকে যদি সাপে কাটে, আমিও মরব, মাও মরবে। তখন আব্দুল কাদের জিলানী তার মায়ের পেটের মধ্যে থেকে আর নাভির মধ্যে একটা মুসরা মারছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা নাভির মধ্যে মুসরা মারনের নাভি তখন পেটের মধ্যে ব্যথা লাগছে, চাকার মধ্যে বসে গেছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, একদিন এক ফকির আসছে আব্দুল কাদের জিলানীর বাড়িতে। আব্দুল কাদের জিলানীর মার বাড়িতে একটা ফকির আসছে, তার চরিত্র ভালো ছিল না, তার চরিত্র খারাপ ছিল। ওই মুহূর্তের মধ্যে বাড়ির মধ্যে কোনো লোকও আসিল না। ওই মুহূর্তের মধ্যে যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই লোকটাকে আপনার ভিক্ষা দেওয়ার জন্য ভিক্ষা নিয়ে গেলেন, তখন ওই লোকটা দেখে খুব সুন্দর একটা মহিলা, তার সাথে খারাপ কাজ করা যায়। ওই মুহূর্তের মধ্যে এই লোকটা যখন এই মনস্থ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত ক্ষমতায় আব্দুল কাদের জিলানী মার পেট থেকে বের হয়ে গেছেন, বের হয়ে একটা বাঘের সুরত ধরে ফেলেছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাঘের সুরত ধরে ওই তার মার সামনে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা দেখতেছে একটা বাঘ, ওই লোকটা দেখতেছে কি বাঘ বসে আছে। বাঘ দেখলে কি তারা এখন কোন দৌড় দিব, তখন দৌড় মারলেন। আব্দুল কাদের জিলানী তিনি এমন একজন ওলি, যিনি পৃথিবীতে না আসার আগে, পৃথিবীতে আসার আগে মায়ের পেট থেকে বের হয়ে বাঘ হয়ে তার মার চরিত্রকে, তার মা আপনার সতীত্বকে তিনি রক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা হলেন আপনার জননী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হয় বড় পীর আব্দুল জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। চিল্লায় বড় আল্লাহু আকবার। এইরা বাবারা বন্ধুরা, ও আমার বাবা জিলানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, দুনিয়ার মধ্যে যেই দিন আগমন করেছেন, ওই দিন ছিল রমজান পহেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আকাশের মধ্যে কোনো চাঁদ দেখা যায় না। আব্দুল কাদের জিলানী যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আকাশে কোনো চাঁদ দেখা যায় না। ওই মুহূর্তের মধ্যে ওই দিন রমজানের চাঁদ উঠে গিয়েছিল। মানুষ কি চাঁদ উঠছে না উঠে নাই এটা জানার জন্য কোনো লোককে খুঁজে পাচ্ছে না। ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী সুবহ সাদিকের পূর্বে তিনি মায়ের স্তন থেকে দুধ পান করেছেন। দুধ পান করার পরে আপনার সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত তিনি মায়ের স্তন থেকে আর দুধ পান করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে জিরাম শহরের যত লোক আছে তখন আবু সালেম মুসা জঙ্গির কাছে যখন আসলেন, হুজুর আজকে কি রোজা, আজকে কি আমরা তারাবির নামাজ পড়ব নাকি রোজা পালন করব নাকি? ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানীর মা ডাইকা বলে, ও জিলানের শহরের অধিবাসীরা, আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে আমি মা স্তন থেকে দুধ পান করেছে, আর সারা দিন আমি চেষ্টা করেছি দুধ পান করাইতে পারি নাই। সন্তান পরে তিনি আমার স্তন
থেকে আবার দুধ পান করেছে। সুতরাং বোঝা গেল আজকে আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আসার আইসাই তিনি রোজা পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ওই ওলির অনুসরণ করি, ঠিক আছে? ঠিক, ঠিক। সেই লোক দুনিয়ার মধ্যে আইসাই প্রথম দিন রোজা পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারসাতলি ছিলেন। তিনি যখন এত ছোট একটা বাচ্চা, এইরকম একটা যখন বাচ্চা, আব্দুল কাদের ছেলের মা ডাইকা বলে, বাবা রে, তোমাকে তো আমি আমার প্রাসাদের মধ্যে রাখতে পারবো না, তোমাকে এলেম অর্জন করতে হবে, জ্ঞান শিক্ষা করতে হবে, তুমি এখান থেকে দূরে চলে যাও। অমুক জায়গায় মনে করেন আপনার এখানে এটা কুমিল্লা ঢাকার মধ্যে একটা বড় মাদ্রাসা আছে, তুমি ওই মাদ্রাসায় চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা বাবারা বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে মা, আমি ওই জায়গার মধ্যে চলে যাব। তখন আব্দুল কাদের জিলানীর মা বললেন, ও বাবা রে, যাও যাও যাও, ওই জায়গার মধ্যে চলে যাও, তবে তোমাকে আমি কয়েকটা নসিহত করি। ও আমার বন্ধুরের মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমরাও তো, আপনারাও তো মহিলা, আপনাদের গর্ভ থেকে কেন সুরবাট পান আসে? আপনাদের গর্ভ থেকে কেন আপনাদের গর্ভ থেকে কেন ডাকাত আসে? আপনাদের গর্ভ থেকে কেন আপনার খারাপ মানুষ আসে? আপনাদের গর্ভ থেকে কেন পাটপার আসে? আমার মা বোনেরা, আজ থেকে অনেক আগে যারা যেই সমস্ত মা বোনেরা ছিলেন, তাদের পেট থেকে বড় বড় আলেম আসতো, বড় বড় হাফেজ আসতো, বড় বড় কারি আসতো, আল্লাহর ওলি আসতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মা বোনদের পেট থেকে কেন শয়তানের ছেলে বের হয়? ও মা বোনেরা গো, আপনাদের খাসিলত ভালো না, আপনাদের চরিত্রের মধ্যে দাগ লেগে গেছে, আপনারা নিজে পরিশুদ্ধ হয়ে যান, দেখবেন আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও সেও একজন আল্লাহর ওলি হিসেবে ভূমিষ্ঠ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানীর মা ডাইকা বলে, ও আমার সন্তান, ও আব্দুল কাদের, তোমাকে আমি টাকা পাঠাইতেছি, তোমাকে আমি ওই দেশের মধ্যে পাঠাইতেছি, ওই দেশে তোমার আপনজন কেউ নাই, তবে আমি তোমাকে একটা নসিহত করে দেই, যেই কোন মানুষের সাথে দেখা করবা, কথা বলবা, সদা তুমি সত্য কথা বলবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কথা বলবো? সত্য সত্য কথা বলবো, সত্য কথা বলবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা কি করলেন, আপনার 40টা স্বর্ণ মুদ্রা তার জামার নিচে সেলাই করে দিলেন। জামার নিচে কয়টা? 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিলেন। দেওয়ার পরে বলতেছে, তুমি এগুলি দিয়ে খরচ করবে এবং চলাফেরা করবা, তোমার টাকার দরকার আছে ওখানে, তোমাকে কে টাকা দেবে? আমি দিয়ে দিলাম এই স্বর্ণ মুদ্রা, এগুলি বিক্রি করবা, অথবা এগুলি বিনিময়ে তুমি চলবে ওখানে। প্রতিমধ্যের মধ্যে এক ডাকাতের দল, মনে করেন আপনার দাউদখানে যাওয়ার পরে এক ডাকাতের দল তাদেরকে ঘেরাও করলো। একটা ডাকাতের দল যখন ঘেরাও করলো, ঘেরাও করার পরে আব্দুল কাদের জিলানীর কাফেলার মধ্যে যখন তার আক্রমণ করলো, আক্রমণ করার পরে কার কাছে কি ধন আছে সবগুলো যখন তার আহরণ করে ফেললো, তার লুণ্ঠন করে ফেললো, তখন একটা ডাকাত এসে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ও আব্দুল, ও বাচ্চা, নাম তো জানি না, তোমার কাছে কি আছে বলো? তাই আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। বলে সুবহানাল্লাহ। মা শিখিয়ে দিয়েছে সব সবার সত্য কথা বলবা। তো তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। 40টা স্বর্ণ মুদ্রা আছে বলে, হ্যাঁ। ডাকাত অবাক হয়ে গেলে, ছেলেটা আমাকে মিথ্যা কথা বলতেছে আর মাথায় আমার সাথে মশকরা করতেছে। ডাকাত রাগ হয়ে গেলে, এই তোমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা, তুমি আমাকে আমার সাথে মশকরা করো? তখন আব্দুল কাদের জিলানী বলে, না, আমি আপনার সাথে মশকরা করবো, কারণ আমার কাছে সত্য 40টা স্বর্ণ মুদ্রা আছে। যেটা বলে সুবহানাল্লাহ। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যার কাঁধে যার চরণে যুগনে মদিনা ওয়ালা, যার কাঁধে যার চরণে যুগনে মদিনা ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, আবু সালে মুসা জঙ্গি
ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতিমা হলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতিমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুইজনে ছিলেন मेरे प्रेमेर दीवाना সেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, সেজন গৌসুল আমদার অঞ্চল পাড়ি দিয়ে ছোটেছে কাফেলা, ৬০ জনের এক ডাকাতের দল করিল হামলা। আমদার অঞ্চল পাড়ি দিয়ে ছোটেছে কাফেলা, ৬০ জনের এক ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে বলে কেরামত ওয়ালা, সুবহানাল্লাহ। যার সত্যবাদীর গুণে বলে কেরামত ওয়ালা, সেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, সেজন গৌসুল আজম সেজন জান কাঁধে যাহার চরণ যুগল মদিনা ওয়ালা, জান কাঁধে যাহার চরণ যুগল মদিনা ওয়ালা, সেজন গৌসুল সেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে ডাকাতের সর্দার ডাকাতরা ডাইকে বলে, তুমি আমার সাথে মশকরা করতেছ? কই না, আমি আপনার সাথে মশকরা করি না। ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানীকে যখন ডাকাতের সর্দারের কাছে নেওয়া হলো, ডাকাতের সর্দার ডাইকে বলে, বাচ্চা রে, ও বাচ্চা, তুমি তো মিথ্যা কথা বললো পারতা, তুমি কেন এই কথা বললা? ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী ডাইকে কয়, ডাকাতের সর্দার, ও ডাকাতের সর্দার রে, আমার জনম দুঃখীর মা যিনি রয়েছেন তিনি আমাকে একটা নসিহত করেছেন, সদা সত্য কথা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে ডাকাতের সর্দার ডাইকা কয়, তোমার মা সত্য কথা বলার জন্য বলেছে, আর তুমি এটা এমন ভাবে পালন করলা। আমরা তো অনেক টাকা পয়সা চুরি বাটপারি করিয়া ডাকাতে করি আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়াই, বিবি বাচ্চাদেরকে খাওয়াই। সুতরাং বোঝা গেল আমরা ভুল পথের মধ্যে রয়েছি, আমরা ভুল পথের মধ্যে রয়েছি। আমরা আজকে এই পথ ছেড়ে দিয়ে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার খাদেম হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, খাদেম হয়ে গেলেন ডাকাতের সর্দার। কে খাদেম হয়ে গেলেন? ডাক্তার সর্দাররা আমাদের দ্বারা সম্ভব হইল না। আমরা কি করলাম? বলে মিথ্যা কথা বলি, আমার কাছে টাকা নেই, থাকলেও বলি না, বলে কোন সিফা পকেট আছে, সুফা পকেট আছে, কথা বলেন না। কিন্তু আল্লাহর ওলি, তাদের থেকে আমাদের শিক্ষা আছে, তাদের জীবনী যখন আমরা পড়বো, তাদের জীবনী আলোচনা করবো। আচ্ছা, আজকে যদি এই মাহফিলটা না হইতো, তাহলে কি এই কথাগুলি আপনারা শুনতে পারতেন? না। এই কথাগুলি আপনারা শুনতে পারতেন? হওয়ার কারণে আপনারা এই কথাগুলি শুনতে পারতেন যে আসলে তো আল্লাহর ওলিদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনীতে শিক্ষার বিষয় আছে। ঠিক না বেটি? ঠিক। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর পিতা নাম কি? আব্দুল কাদের জিলানী। আবু সালেহ মুসা জঙ্গি। নামটা মুখস্থ করে জানো কথা বলকে, আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি ইরাকের বিখ্যাত একটা মসজিদ আছে, ওই মসজিদে তিনি জুমার খুতবা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইরাকের বিখ্যাত মসজিদ, ওই মসজিদে তিনি জুমার খুতবা দেন। তখন আব্দুল কাদের জিলানী কয়, আব্বা কি আমি আপনার কাছে, আপনি কই যান? আমি যাবো আমার মসজিদে জুমার নামাজ পড়ি, তো ওখানে যাবো, আমি আপনার কথা বলবো। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের আবদার করেন, আমি আমার কয় না, তুমি যাইতে পারবো না, আমি তো অনেক দূরে যাবো, তুমি ছোট মানুষ, তুমি বাড়িতে থাকো, অন্যদিন যাই, বড় হয়ে যাই। তখন কয় না, আমি যাবো। আরে মসজিদ তো কয়, আমি যাবো না। যাইবা বলা তো, তার মানে কয়েছে তুমি তাই ইয়ে করো তো, কাপড় পরাই তো। তখন গেলেন, প্রতিমধ্যে গেলেন, যাওয়ার পথে দেখেছেন দুইটা রাস্তা। কয়টা রাস্তা? একটু কবির মনে সুবহানাল্লাহ বলেন। কয়টা রাস্তা? দুইটা। তখন দুইটা রাস্তা বলতেছে, আপনি কোন কাজে যাবেন? তো এই সুন্দর রাস্তা যেটা আছে এটাতে যাবেন। এটাতে যাবেন না কেন? ওইটাতে গেলে সামনে বাঘ আছে, এই বাঘে আমরা
সুবহানাল্লাহ। মনে আছে নি মার্কেট থেকে বাঘ হইয়া ভিখারিকে তাড়াইছিল এই আব্দুল কাদের জিলানীর বাঘের ভয় দেখায় কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে বলে বাবা গো ও বাবা আপনি এই রাস্তা দিয়ে যান এই রাস্তা দিয়ে যান না কেন? তখন আব্দুল কাদের জিলানীর পিতা ডাইকে বলে আব্দুল কাদের এই রাস্তা দিয়ে যখন যাব সামনে বাঘ পড়বে ভাল্লুক পড়বে এগুলি মানুষকে খেয়ে ফেলে এই জন্য আমরা এই নিরাপদ রাস্তাটা দিয়ে যাব। আব্দুল কাদের জিলানীর পিতাকে ডাইকে বলে ও আমার বাবা আপনি সোজা রাস্তা দিয়ে যান আমি এই বাঁকা রাস্তা দিয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন খেলা কি কই আপনি সোজা রাস্তা দিয়ে যান আমি বাঁকা রাস্তা দিয়ে যাব। কই না বাবা তুমি চাইও না তাহলে তোমার বাঁকে খাইবই এই রাস্তা দিয়ে যে একবার গেছে কিনা নাই এই রাস্তা দিয়ে তুমি চাইও না। তখন ছোট বাচ্চা পায় না আপনি যত কোথায় বলেন আমি এই রাস্তায় যাবো না আপনি যান আমি এই রাস্তায় যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাইকা বলে বাবা আমি এই রাস্তা দিয়ে যাব। তখন যখন আবু সাইদ মুসা জঙ্গি আর পারলেন না বলে তুমি যাও রাগ হয়ে কোনে সব তখন এ যা আমার কথা তো না শুনলি না তোর কথা তখন আব্দুল কাদের জিলানী রওনা দিলেন এই পথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন একটু দূরে যাওয়ার পরে দেখতাছে একটা বাঘ এসে গেছে লাভাই লাভাইয়া আইতাছে এটার মধ্যে অনেক খিদা মানুষদেরকে কি সারা খায় 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 তাকে ধর্ম মানুষই খাওয়া। আবার অনেক অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহর ওলি আছে তারা বাঘের পিঠে চড়ে ইসলাম প্রচার করছে ঠিক না বেটি? পাথর কি আপনার পানির উপর ভাসে নাকি ডুবে? চট্টগ্রামের আল্লাহর ওলি তিনি পাথরের উপরে নৌকা বানাইয়া তিনি চট্টগ্রামে এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন। সুবহানাল্লাহ। কুমির কি মানুষের খায় নাকি সারে? এক আল্লাহর ওলি কুমিরকে ডাকতে গেলে এদিকে আসো তুমি বেকার পানির মধ্যে ডুবে গেলে আমার হয়ে যাও নদীটা বার করে দেন ওইখানে নিয়ে দিও আমি ওই জায়গায় ইসলাম ধর্ম প্রচার করব। সুবহানাল্লাহ। এগুলি আল্লাহর ওলিদের খেলা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনে বাচ্চা যখন আসতেছে তার পিতা কয় আজকে আমার সন্তানকে কে বলবে আজকে আমার সন্তানকে আমি বাড়ির মধ্যে নিয়ে যাইতে পারবো না আমি কি জবাব দেবো তার মার কাছে? এই টেনশনে আবু সাইদ মুসা জঙ্গি যখন ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখতেছেন কি ঘটনা ঘটে যেন বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী যখন বাঘটার সামনে গেলেন বাঘটাও সামনাসামনি আইসা এমন এক পরিস্থিতির মধ্যে আব্দুল কাদের জিলানীর বাঘের মোকাবেলা যখন সামনে শুরু হয়ে গেল বাঘটা এসে আব্দুল কাদেরকে না খাইয়া আব্দুল কাদেরকে মানুষের মতন জড়াইয়া ধরছে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি দেখেনি সব দেখতাছে আরে বাঘে মানুষ না এই বাঘের ধর্ম মানুষকে খাওয়া তো বাঘে আমার ছেলেরা পোলাপুলি করে এটা কোন ধরনের কথা? তখন আবু সালেহ মুসা জঙ্গি দেখতেছে আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা বাঘের কান্দে ধরে টানে মুসা সালের সামনে দিয়ে মসজিদ ধরে টানে সুবহানাল্লাহ মুসা ধরে টানলে সামনে চলে ধরে টানলে কান্ডের মধ্যে মুসলমানে এমনি করতে করতে বাঘের সাথে আর আব্দুল কাদের জিলানীর সাথে অনেকক্ষণ খেলা হয়ে গেল। ওই দিক দিয়ে জুমার নামাজের সময় যাচ্ছে আব্দুল কাদের বলে ও বাঘ তুমি আজকে চলে যাও তোমার সাথে অন্যদিন খেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী ওই ইরাকের বিখ্যাত মসজিদের মধ্যে যখন চলে গেলেন তার বাবার সাথে যাওয়ার পরে ওই মসজিদের মধ্যে যখন তিনি জুমার নামাজ আদায় করলেন আদায় করার পরে তিনি যখন আব্দুল কাদের জিলানী মসজিদের মধ্যে একবার ঢুকছে ঢুকার পর আবার বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বের হওয়ার পরে তিনি জুতাগুলি রয়েছেন এই জুতাগুলোকে দুই ভাগ করে ফেলেছেন। যেন বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদের মুসল্লিরা কেটে গেছে জুতা রাখছে বাস কইরা জুতা কেটে আউলাইলো আসলে নাই আমরা আমরা মসজিদে ঢুকলাম জুতা কাছে কেউ আউলাইলা যদি আমরা কি রাগ হইবেন না কেন? রাগ হইতেন না? রাগ রাগ। তখন সবাই উৎসাহ হয়ে গেছে যে জুতাগুলো কে আউলাইলো। তখন হুজুরের খতিব সাহেবের ছেলে ইসলামকে আউলাইছে খতিব সাহেবের ছেলে এই জুতাগুলো আউলাইছে। তখন এই সবাই অভিযোগ করলো হুজুর আপনার ছেলে কাজটা ভালো করলো। তখন আব্দুল কাদেরকে ডাকে বলে আব্বু তুমি এই কাজটা কেন করছো? কয় আব্বু ওই কাজটা আমি করছি আমি মসজিদে যখন ঢুকলাম তখন আমি জুতা দেখতেছি
এক অনেক লোক আছে তাদের জুতাকে জান্নাতি জুতা। সুবহানাল্লাহ। একজন জুতা দেখলাম এই জুতার যে পা দিছে মানে এই জুতার যে পাও দেয় এই লোকটা জান্নাতি। তো তার লোকে দেখলাম আরেকজনের জুতা এই জুতা জাহান্নামী জুতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তখন আব্দুল কাদের তো জান্নাতে জুতা সাথে জাহান্নামে জুতা থাকতে পারে না। তখন তিনি জান্নাতি ও যারা তাদের জুতা একসাথে করলেন আর জাহান্নামী যারা তাদের জুতা একসাথে করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জেলে রাখা করে আমার প্রতি বড় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি মানুষকে দেখেন না জুতা গুলো দেখে জান্নাতি আর জাহান্নামে করে দিচ্ছেন। কেমন একজন আল্লাহর ওলি জানি কেমন একজন আল্লাহর ওলি। ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানীর পিতা দেখলেন মাঠের মধ্যে একটা জানাজা শুরু হয়ে গেছে। খতিব সাহেব জানাজার ইমামতি করবে। সমস্ত মানুষগুলি জানাজার সামনে উপস্থিত। ওই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জানাজার পাশে না যাইয়া তিনি চলে গেলেন একটু দূরে। দূরের মধ্যে যাইয়া দেখতেছে একটা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলে বাচ্চারে তুমি কান্নাকাটি করো কেন? কেন কান্নাকাটি করো? ওই তোমার কাছে বলে লাভ হবে কি? তুমিও তো একটা বাচ্চা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে দেখো না লাভ হইতেও পারে তোমার। কই না তোমার কাছে বলা যায় না, একটু বলে দেখো না তোমার লাভ হইতেও পারে। তখন ওই মুহূর্তের মধ্যে বাচ্চারা নাই কে বলে ও তোমার নাম আমি জানি না, তুমি কে জানো? তবে আজকে এই যে এই মসজিদের সামনে যে লাশটা হয়েছে এই লাশটা হচ্ছে আমার বাবা। সুবহানাল্লাহ। এই লাশটা আমার বাবা। আমার বাবাকে আমি কিছুদিন আমার বাবাকে আমি বাবাটাই আমার তৃপ্তি মিটে নাই। অল্প কিছুদিন আমি তাকে বাবা ডাকছি, তারপর দিন চলে গেছে, মৃত্যুবরণ করেছেন। এখন আমি কাকে বাবা ডাকবো? ও তুমি কি তোমার বাবাকে আবার বাবা ডাকতে চাও? আমার বাবাকে কিভাবে বাবা ডাকবো? বাবা তো মরেই গেছেন। তুমি সাথ কি চাও না এটা দেখো। কই হে আমি চাই। চলো বলে না সুবহানাল্লাহ। তুমি চাও বলে হ্যাঁ। আচ্ছা। তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জানাজার সামনে গেলেন। যখন ইমাম সাহেব জানাজা পড়ায় উনি আব্দুল কাদের জিলানী তখন আব্বু আপনি দাঁড়ান। বলে কেন? আমার একটা কথা আছে, আপনি ইমামতি করবেন আজকে। চলো বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি মনে করো জানাজার সামনে দাঁড়াইছি একজন মাইয়ের কি এই মুহূর্তে একটা বাচ্চা যদি এই বছর আপনি দাঁড়ান আজকে আপনি জানাজা নামাজ পড়াইবেন না, তখন সবাই তো একটা থমকির মধ্যে পড়ে যাবে। তখন সবাই থমকির মধ্যে পড়বেন কি রে কি হচ্ছে? তখন আব্দুল কাদের জিলানী বলে এই যে লোকটা শুনে আছে এই লোকটার একটা ছোট বাচ্চা আছে। এই ছোট বাচ্চাটা তাকে বাবা ডাকে তার তৃপ্তি মিটে নাই। আপনি জানাজা নামাজ পড়াইবেন না, আপনি পারলে এই লোকটাকে জীবিত করে তার বাড়িতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আবু সালাম বলেন এটা কি সম্ভব? একটা লোক মৃত্যুবরণ করেছে তাকে কিভাবে আমি জীবিত করবো, তার কিভাবে আমার বাড়ির মধ্যে পাঠাবো? এটা আমার দ্বারা সম্ভব না। বলে তাহলে আমি করি। আমি করি আমার এখন আপনি বোঝা কথা দিলাম। তখন আব্দুল কাদের জিলানী এরা ডাক দিয়েছিল আজরাইল এই দাঁড়া কই যাস? আমি তো লাইতে আছি সিদরাতুল মুনতাহা। বা সিদরাতুল মুনতাহা যাওয়ার পর আমার সামনে আসছে। তোমার হাতে কি কয়টা রূপ? 11টা রূপ আছে। ওই 11টা রূপ বাড়ি কোথায় আপনার? ওর মধ্যে সবচেয়ে কইছে 11টা। কইছে এই যে এই ইরাকের মধ্যে যে রূপটা এই আমার মসজিদের সামনে যে রূপটা মারা গেছে এই রূপের রূপটা আমার দিয়া লোক। চলো বলেন সুবহানাল্লাহ। আজরাইল কয় তো তুমি কেন আইলো? তুমি কেন আইলো? মানে রূপ দিতাম রূহ খানদান করছি আল্লাহর ওয়ার্ডে। আল্লাহ যদি কয় তাহলে যে মেসারা দেওয়ার কোনো কারণ নাই। তো তুমি দিবা কি দিবা না এটা কি কও? কয় না দিবা। কয় দিবা না? কয় না দিবা। চলে যাও দেই যেতে হবে। আজরাইল দিছে সানি। আজরাইল 1 সেকেন্ডে আপনার কোটি কোটি মাইল যেতে পারে। জোরে সুবহানাল্লাহ। তখন আজরাইল যখন পাখা দিয়ে উড়াল মারবো এই মুহূর্তে আব্দুল কাদের জিলানী ধরছে পাখার মধ্যে। আর বড় শক্তি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ধরার পরে তিনি পড়ে গেলেন। রূহগুলো লইয়ে তিনি পড়ে গেলেন। পড়ার পরে বলতেছেন এটা কোন ধরনের কথা? আমি আজরাইলকে দেখলে মানুষ প্রস্তাব করে দেয়। আমি আজরাইলকে দেখলে মানুষ হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়।
আর একটা বাচ্চা এটা আমার ধরছে, এটা কোন ধরনের খেলা? আল্লাহ তুমি কোন আমার পাঠাইলেন? সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, আমি আপনার সৃষ্টি আজরাইলকে বলেছিলাম, আজরাইল তুমি আমার রূহটা দাও। আজরাইল বলে আপনার হুকুম নাকি লাগবে? আল্লাহ আমি জানতে চাই, আপনার আজরাইলকে আপনি বলে দেন এই রূহটা আমাকে